তীব্র রৌদ্রে সৃষ্ট প্রখর খরায় অতিষ্ঠ সকল শ্রেণীর মানুষ। দেশের ৮০% মানুষেরই বাস গ্রামে, আর গ্রামের মানুষদের উপার্জনের প্রধান উৎসই কৃষি। কৃষকদের কৃষিকাজ বা ফসলের যত্ন নিতে দিনের বেশিরভাগ সময় পার করতে হয় মাঠে। মাঠে কাঠফাটা রোদে যেন তারা সেদ্ধ হওয়ার উপক্রম। ভ্যান চালক, দিনমজুর সহ নানা পেশাজীবীর মানুষই গ্রীষ্মের এমন অস্বাভাবিক নিষ্ঠুর আচরণ থেকে চায় একটু স্বস্তির সন্ধান। এই গরমে খুব কষ্ট, এই গরমের ভিতরে খুব থাকা যায় না। গাইমে খুব অবস্থা খারাপ। গরিব মানুষ না চালাই করবো কি? এখন এই মা চাল পাল বউ চাল পাল নিয়ে খাওয়া লাগে। এখন কষ্ট দুঃখ করে এখন গাড়ি চালায় গরমের ভিতরে, না করে উপায় নাই, কিস্তি আছে। সরকার আচ্ছা, সরকার কয় যে কারেন্টের ঘাটতি নেই, তাহলে রাত্রিও কারেন্ট পাইনি, ছাল পাল নিয়ে ঘুম পাতি পারিনি, আবার সকালবেলা ৩-৪ ফিরে কারেন্ট চলে যায়। কারণটা কি? হোসেনডাঙ্গা এলাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এখন রাত্রির দিনে বেশিরভাগ সময় লোডশেডিং থাকে। রাত্রি তো লোডশেডিং যখন হয় ঘুমানোই যায় না, বারান্দায় যা বসে থাকি সেখানেও গরম, বুঝছো? এখন মানুষের জীবনের নিরাপত্তা চিন্তা করে, মানুষের জীবনের সুখ শান্তির চিন্তা করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। তা নাহলে তো এই অবস্থা কখনো শোনা যাবে যে তাপদায় এতজন মারা গেছে, তাপদায় এতজন মারা গেছে। এই পরিস্থিতি বুড়া মানুষগুলো তো এমনি মরা মরা ভাব অবস্থা। হ্যাঁ, প্রচন্ড গরম, এখন তো ঠিক মতো কারেন্ট থাকে না, প্রচন্ড গরম, লোক এই গরমে অতিষ্ঠ। গরমে জ্বালা তো আর কুলো না, আল্লাহ দেওয়াটা দিলি বাঁচা যাইতো না। গাছতলা দম নেবো, পিঠটি ফোসা পড়ে গেছে। রোদের তাপমাত্রা খুব বাড়িয়ে যাচ্ছে, মাঠ ঘাট পুড়িয়ে ছাপায়া যাচ্ছে, পাট মাঠ তো সব পুড়িয়ে যাচ্ছে, এই মাঠ আগুন ধরিয়ে যাচ্ছে, কোনো পাটের কোনো ভোল্টেজ নেই, গাছ ভরিয়ে যাচ্ছে। আর সেই অধিকাংশই টিউবওয়েল ফেল এবং বড় বড় মোটর ফেল, এখন জল মোটর কিছু চলতেছে, তাই মানুষ বাঁচিয়ে আছে। তাও কারেন্ট থাকে না, কারেন্ট দিয়ে 1 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে না। এবার গরম পড়তেছে ভালোই, এতবার গরম সহ্য করা যাচ্ছে না। একটু বৃষ্টি হয় না, একটু বা হয় না, কোনো দিক থেকে একটু পানি পর্যন্ত কলে শুয়ে গেছে। এখন তো আমরা মরে যাওয়ার পর কারেন্ট থাকে না, কারেন্ট রাতের ভিতর 3-4 বার চলে যায়। গরমের জ্বালা থাকতে পারতেছি না, একটু যাতে বলে গরম কি রাত্রি যে গরমের অবস্থা, কারেন্ট থাকে না, কারেন্টের জ্বালা যে অবস্থা মারে। ভাত খাবার যায় তো লাইট তৈরি ভাত খালাম, আবার নামাজ পড়বে যায় অমাই শুয়ে থাইতে, তারপরে সেই কারেন্ট আসে, তাই কি নামাজ পড়লাম। কি অবস্থা না? একটু হাসিনা, একটু কোন হাসিনা পাবো কনে? হাসিনা এখন করলে শুনবি নি। এই এবার যে দুর্যোগ খরার, এই দুর্যোগে আমরা অধৈর্য হয়ে গেলাম। 40 ডিগ্রি উপর সেলসিয়াস হয়ে গেছে। তা সৌদি আরবও নাই, দেশের বাইরে এলাম নাই, মরুভূমি আমরা রোজা থেকে, আমার রোজা থেকে টিউবওয়েলে পানি রিয়ার স্তরে বহুত নিচে নেমে চলেছে। আর সেই গরম আর সহ্য হচ্ছে না। আজকে প্রচুর তো পরিমাণ গরম পড়তেছে, তাতে আজ বিদ্যুৎ নেই, কাজ কাম করা খুব ঝামেলা আছে। তার কষ্টের শেষ নাই, বিশাল কষ্ট হয়। রোদে খরা রোদা থেকে গাছ লাইন যায় না ভাই, বুবে আর রোদের ভিতরে ভ্যান চালায় নিতে খুব কষ্টই। হ্যাঁ, এই রোদের ভিতরে কোনো টিউবওয়েলে পানি নাই, প্রচুর আকারে রোদ পড়তেছে, রোদের ভিতরে ভাড়া মারা খুব সমস্যা হচ্ছে, গাও ঘামে যাচ্ছে। 71 পরে যে রোদ পড়ে না, এবারকের বছরে সেই রোদ পড়তেছে, আমরা খুব কষ্টে আছি। আমরা এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য সরকারের কাছে আকেল আবেদন চাই। আচ্ছা, এই গরমের সাথে সরকারের সম্পর্কটা কি, সেটা যদি একটু বলতেন। আমার জমির পর বিদ্যুতের খাম্বা থাকে, আমার জমির প্রতি মাসে আমি বিল দিই, কিন্তু হচ্ছে এখানে আমি বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছি না। টাকায় কিনা কারেন্টও আমি ঠিক মতো পাচ্ছি না। গরমের সদনে তো দেশে থাকতো নাই, বিশাল গরম চলতেছে। এখন পুহরি নাবি, গাওটা জরুরি লাগতেছে, শীতল হওয়া লাগতেছে। তাই এখন তো দেশের খুব ডিগ্রি গরম, এত ডিগ্রি দিয়ে থাকা যাচ্ছে না। আর কী কামে এরম হইলো তা তো কভার পাইতেছে না। সেখানে খুব গরমের ভিতরে ডুব দিয়ে নিলাম।
শ্যালো মেশিন বা মোটর দিয়ে অধিকাংশ বোরিং থেকেই উঠছে না পানি, ফলে ধান, পাট, তিল সহ হুমকির মুখে নানা প্রকার ফসলি জমি। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে নলকূপে পানি শূন্যতা। এতে বিশুদ্ধ পানি পাওয়া দুষ্কর। এ যেন জনজীবনের ভোগান্তির আরেকটি ধারা। জনজীবন ছাড়িয়েও প্রচণ্ড তাপদাহের প্রভাব পড়েছে পশু পাখিতেও। শুধু পশু পাখি নয়, এদিকে মাঠ, ঘাট, খাল, বিল, নদী, নালা সহ পুকুর শুকিয়ে চৌচির। এতে মাছ চাষিরাও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কম থাকায় অনেকেই অনুভব করছেন গায়ে জ্বালা পোড়া। এদিকে এখন পর্যন্ত আবহাওয়া অফিস দিতে পারেনি সুখবর। Please subscribe my channel, click on the bell icon and get daily video notification. And don't forget to like my video for my hard working.